এই বক্সের ভিতরে আছে একটা জিনিস যার নাম ম্যাঙ্গো জুস। বোতলের ছিপিটার মধ্যে একটা স্ট্র লাগিয়ে দিলাম গ্লুগানের সাহায্যে। এবার বোতলে ভরবো আইসোপ্রোপাইল অ্যালকোহল আর একটু লাল রং। এখন ছিপিটা লাগিয়ে দিয়ে গরম পানির মধ্যে রাখলাম। পানির তাপের কারণে বোতলে থাকা আইসোপ্রোপাইল অ্যালকোহল প্রসারিত হবে, যার কারণে দেখেন উপরে উঠে যাচ্ছে। আবার যদি ঠান্ডা পানিতে রাখি তখন আইসোপ্রোপাইল অ্যালকোহল সংকুচিত হবে, যার কারণে নিচে নেমে যাবে। আর পারদের থার্মোমিটার গুলো ঠিক এভাবেই কাজ করে। আজ আমরা তৈরি করব ভাসমান বুদবুদ। এই গামলার মধ্যে বেকিং সোডা আর ভিনেগার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখানে একটা রাসায়নিক বিক্রিয়া হবে আর গামলার মধ্যে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এরপর শ্যাম্পু মেশানো পানি দিয়ে বুদবুদ তৈরি করব। এই বুদবুদের ভিতরে আছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প। এই গ্যাসগুলো আমরা নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করি। তো এই বুদবুদে থাকা গ্যাসগুলোর মোট ঘনত্ব গামলার মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তুলনায় কম, যার কারণে দেখেন বুদবুদটা কত সুন্দরভাবে ভেসে আছে। আর এই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি হওয়ার কারণে সেটা আগুনকেও নিভিয়ে ফেলে। আজকে একটা ধুমধারাক্কা এক্সপেরিমেন্ট করব পানি দিয়ে। এটা হলো পানির চাপের সূত্র। এখানে দেখতেই পাচ্ছেন পানির চাপ গভীরতার সমানুপাতিক, মানে গভীরতা যত বেশি হবে পানির চাপও তত বেশি হবে। বড় স্ট্র লাগানো বোতলটাতে পানির গভীরতা বেশি, তাই চাপও বেশি, যার ফলে এই বোতলের পানিটা তাড়াতাড়ি বের হবে আর বোতলটাও তাড়াতাড়ি খালি হবে। এই কারণে দেখেন ছোট স্ট্র লাগানো বোতলটার পানি আগে ছেড়ে দেওয়ার পরও বড় স্ট্র লাগানো বোতলটা আগে খালি হয়ে গেল আর পানিটা বের হয়ে গেল। আজকে পানি দিয়ে মজার একটা এক্সপেরিমেন্ট করব। আমার হাতে দেখতে পাচ্ছেন কয়েলের মতো করে পেঁচানো একটা তার। এই তারটার ঠিক মাঝখানে একটু শ্যাম্পু লাগিয়ে দেওয়ার পর যদি পানির মধ্যে আস্তে করে রাখি তখন শ্যাম্পু থাকা অংশের আশেপাশের পানির পৃষ্ঠটান কমে যাবে আর এই অংশের পানিটা তখন বেশি পৃষ্ঠটানযুক্ত অংশে প্রবাহিত হবে, যার ফলে তারটা এভাবে ঘুরতে থাকবে। এই ব্যাপারটাকে বলা হয় মেরাঙ্গনি ইফেক্ট। থরের হাতুড়ির বাড়ি খাওয়ার পর আমার মধ্যেও থরের পাওয়ার চলে আসে। কি বিশ্বাস হচ্ছে না? এই যে দেখেন, এই তুলাটাকে আজকে বিদ্যুতের সাহায্যে জ্বালাবো। প্রথমে একটা বিকারে লবণ আর পানি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে তুলাটাকে ভিজিয়ে ফেলবো। পানির সাথে লবণ মেশানোর কারণে লবণে থাকা সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আলাদা হয়ে গেছে। এরপর দুইটা কেবলের সাথে তুলাটাকে লাগিয়ে দেওয়ার পর যদি বাসাবাড়ির বিদ্যুৎ সাপ্লাই দেই তখন তুলার মধ্যে থাকা সোডিয়াম আয়ন উত্তেজিত হয়ে এরকম ভাবে জ্বলতে থাকবে। আমার হাতে দেখতে পাচ্ছেন কাগজের টুকরা। আজ আমরা কাগজ থেকে গ্যাস তৈরি করব। সবার আগে কাগজটাকে দুমড়ে মুচড়ে নিলাম, তারপর অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতরে সিল করে দিলাম। এখানে যেন কোনো ধরনের ছিদ্র না থাকে, শুধুমাত্র একটাই ছিদ্র করব। এরপর আগুনের উপরে ধরবো। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ছিদ্রটা দিয়ে কিছু দাহ্য গ্যাস বের হচ্ছে। এই গ্যাসগুলো মূলত মিথেন, হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড। আবার কিছুক্ষণ পর দেখা যাবে ভিতরের কাগজটা চারকোলে পরিণত হয়ে গেছে।